আচ্ছা, আমি বলবো যারা কখনো ভয়েস চেঞ্জ করনি বা ভয়েস চেঞ্জ জানো না, বা তোমাদের ভয়েস চেঞ্জ দেখলেই জ্বর আসে, এই সংখ্যাটা কিন্তু অনেকেরই। আজকে ভয়েস চেঞ্জ 100 আউট অফ 100 একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রত্যেকটা গ্রামারের কিছু না কিছু ব্যতিক্রম দিক থাকে, সেই ব্যতিক্রমগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। আগে বেসিকটাকে, আগে বেসটাকে স্ট্রং করো, এরপরে প্র্যাকটিস করো, ধরে ধরে শেখো। ভয়েস চেঞ্জ কেন, যে কোনো গ্রামার। আমরা কিছুদিন পরেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আমরা কিছুদিন পরেই স্প্লিটিং জয়নিং একসঙ্গে শিখবো, এবং কোথায় কেন শিখতে পারি না সেটাও বলবো। তাই পুরো ভয়েস চেঞ্জটা আজকে একটু মন দিয়ে শেখো। প্রত্যেকটা টেন্স আমি আজকে কমপ্লিটলি করিয়ে দেবো, এরপরে আমরা এখানেই প্র্যাকটিস করব। আর আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ করছি। আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের একটু ব্যতিক্রমী কিছু নিয়মগুলো করেছিলাম, আজকে আমরা বেসিক কিছু জিনিস করব। তারপরে আমরা চলে যাব ট্রান্সলেশন করতে, একটা পেজ সলভ করব, ব্যাস আমরা বাড়ি চলে যাব। আরামসে ক্লাসটা পুরোটা এনজয় করবে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে। এটাও কিন্তু একটা বিরাট পরীক্ষা যে তুমি পুরো ক্লাসটা দেখতে পারছো কিনা, একই অ্যাটেনশন নিয়ে। অনেকেই পারে কিন্তু অনেকে পারে না। আচ্ছা, দে থিঙ্ক হিম টু বি আ পোয়েট, এটা প্রেজেন্ট টেন্সে আছে। একবারই দেখে বোঝা যায় যে কোনো টেন্সকে নির্বাচন করতে গেলে আমাদের শুধু ভার্বটা ভালো করে দেখলেই চলে, কিছুই না বাবা। এবার যদি এরকম থাকতো, দে থট, THOUGHT, থট হিম টু বি আ পোয়েট, হয়েছে? তাহলে এটা কোন টেন্সে আছে আমরা একবারই দেখে বুঝতে পারবো, এটা পাস্ট টেন্সে রয়েছে। যদি বলা হতো দে আর থিঙ্কিং মি টু বি আ পোয়েট, তাহলে এইটা কোন টেন্সে আছে? এটা নিশ্চয়ই কোনো কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সেটা প্রেজেন্টে কি করে বুঝলাম? এই সাহায্যকারী ভার্বটা দেখে। আবার যদি নিচে আমাদের এরকম থাকতো দে ওয়্যার, যা আছে তাই। আচ্ছা, দে হ্যাভ থট মি টু বি আ পোয়েট, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স, তাই তো নাকি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি এখানে হ্যাভ না থেকে হ্যাড থাকতো, পাস্ট পারফেক্ট। যদি এখানে শ্যাল বা উইল থাকতো, তাহলে তাহলে মেন জিনিস কিন্তু ভয়েস চেঞ্জে টেন্সটা বোঝা প্রথম কাজ। 2 নাম্বার কাজ, আমাকে ভার্বটাকে চিনতে হবে। ভার্বটা আমরা চিনে ফেলেছি। 3 নাম্বার কাজ, আমি বলবো যে একটা ক্লাসেই পুরো ভয়েস চেঞ্জ 90% কমপ্লিট হয়ে যাবে, কারণ বাদবাকি নিয়মগুলো এর উপরে ডিপেন্ড করে আছে। কিছুই না, পরীক্ষায় সব থেকে সহজ নিয়মটা দেয়। আমরা অনেক সময় কি করি, পাণ্ডিত্য জাহির করতে গিয়ে অমুক তমুক এনা তেনা জানা, মানে যা তা আমরা শিখিয়ে দিই। তাহলে মেনটা কি হয়, আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, গ্রামারের কোনো শেষ নেই। কিন্তু তোমরা দেখবে যখন তোমাদের আমি সিরিজ আনবো চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচের, 9-এ খুব জ্বালিয়েছে, 10-এও জ্বালাবে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পোলাপানের প্রবলেম। একটু মন দিয়ে দেখি। আমার প্রথম কাজ সাবজেক্টটা বোঝা, ভাবা। এই ভাবার কাজটা কে করে? তারা। এটা কি? সাবজেক্ট। এটা ভার্ব। কাকে ভাবে? এটা রেস্ট পার্ট। আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে সাবজেক্ট প্রথমে থাকে, অবজেক্ট শেষে থাকে, এমন ব্যাপার নয়। তাহলে হিমটাকে আমি এই পাশে আনলাম, এটা কি হচ্ছে? হি। খুব ভালো করে বুঝবে এটা কোন টেন্সে আছে, তাহলে ইজ হবে। প্রেজেন্ট টেন্সে থাকলে ইজ হচ্ছে। কি কি হতে পারে? অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। তাহলে হি ইজ, যদি এখানে দে থাকতো, আর যদি আই থাকতো, ক্লিয়ার, কিছু নেই এর মধ্যে। এই যখন ভার্বটা নিচে নামে তখন ভার্বের থার্ড ফর্ম হয় থট। দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই না? অনেক ক্ষেত্রেই হয় থিঙ্ক, থট, থট, ক্যাচ, কট, কট, অনেকটাই থার্ড ফর্ম এক এবং সেকেন্ড ফর্ম এক। অনেকের আছে 3টে ফর্মই এক, পুট, 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 কাট, কাট, কাট। আর কি? হার্ট, 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 রিড, 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 এরকম প্রচুর আছে। ঠিক আছে, চলো তাহলে এটা কি ক্লিয়ার হলো? থট। তাহলে এইবার আমরা যেটা করব, স্ট্যান্ডার্ড করব। এই যে রেস্ট পার্টটা, যেটা রেস্ট অংশ পড়ে আছে, সেটাকে সবসময় চেষ্টা করবে এই V3 পরে টেনে আনার। তাহলে কি হলো? টু বি আ পোয়েট।
তাহলে হি ইজ থট টু বি আ পোয়েট বাই কে? এটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি, আই থাকলে মি হয়, দে থাকলে এ তো আমরা জানি, আমরা অহেতুক সময় নষ্ট করব না সেটাতে। আমরা জানি তো ইউ থাকলে ইউই হয়, সি থাকলে হার হয়, তাই না? তারপরে আই থাকলে মি হয়, দে থাকলে দেম, উই থাকলে আস, জানি তো, তবু একবার জানিয়ে দিলাম। তাহলে এই টোটাল গেল। নিচেরটা সেম কিনা? শুধু এইখানে অ্যামিজার বসেছে, এখানে বসবে কি? ওয়াজ ওয়্যার। কোনো সূত্র ছাড়াই আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারি, কিছুই না, সেম। তাহলে হি ওয়াজ থট টু বি আ পোয়েট বাই দেম। দেখো এর পরেরটাও সেম, এইটার মতনই, যা আছে উত্তর আমরা এখানে মি আছে না বন্ধুরা? তাহলে মি থাকলে আমরা কি করব? আই। খুব ভালো কথা, এটা প্রেজেন্ট টেন্সে আছে দেখেই বুঝতে পারছি। তাহলে আই এর পরে আই এম। এবার এই থট, আমরা আগের দিন বলেছি যে এই আইএনজি যখন কাটা হয়ে যাচ্ছে, নানার ডানা কাটা, তাহলে নতুন ডানা কাটা পরিয়ে এনে দিলাম, বিং। তাহলে আই এম বিং হয়ে গেল যে ডানা, আই এম বিং। তার মানে আইএনজি থাকলে আমাকে বিং আনতে হবে, কন্টিনিউয়াসে আমাকে ডেফিনেটলি বিং আনতে হবে, পারফেক্টে বিন আনতে হবে, ফিউচারে বা মোডালে আমাকে বি আনতে হবে। এইটুকুনি আমরা জানি, ভয় পাওয়ার কিছু নেই। ছেলেমেয়েরা পারে না গ্রামার, কারণ তাদের মাইন্ডসেটটা এতটাই খারাপ হয়ে গেছে। তো রোদ লাগছে, একটু চেপে যা তোরা, ওকে বসতে দে। ও গ্রামারে মশগুল হয়ে গেছে যে রোদ লাগছে বুঝতে পারছে না। আমি বারবার করে বলি, মাইন্ডসেটটাকে চেঞ্জ করো, দুনিয়া বদলে ফেলতে পারবে। ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। মাইন্ডসেট যদি চেঞ্জ করতে পারো, সব বদলে ফেলতে পারবে। কাউকে ভয় পাবে না, কাউকে অশ্রদ্ধা করবে না, নিজেকে কমা ভাববে না, সফলতা তোমার হাতে। একদম ভয় পাবে না, কারো কোনো কিছুতে নিজেকে জড়িয়ে ফেলবে না, কোনো কন্ট্রোভার্সিতে কান দেবে না, পড়াশুনো করবে, নিজে পারলে অপরের ভালো করবে, কারো বাঁশ দেওয়ার চেষ্টা করতে যেও না, তাহলে সফলতা তোমার হাতে। ক্লিয়ার হলো? তাহলে আই এম বিং থট, একই নিয়ম, টু বি আ পোয়েট, তাই না বন্ধুরা? বাইকে দেখো না, একটুখানি দেখো, তাই না? নিচেরটাও তো আমি প্রশ্নটা লিখলাম না, কারণ একই জিনিস, শুধু এখানে অ্যামিজারের পরিবর্তে হবে, যেহেতু মি আছে তাহলে আই ওয়াজ। এরপরে আসছো, দেখো এতগুলো দিয়ে আমি করিয়েছি, তার মানে যদি হ্যাভ্যাজ থাকে, শুধু হ্যাভ্যাজ থাকে, ভালো করে বোঝো। দেখো 100% প্রথম দিনই বুঝতে পারবে না ছেলেমেয়েরা কেন পারে না। আমি বারবার করে বলি, ছেলেমেয়েরা কেন গ্রামার পারে না? তারা সবসময় এক্সপেক্ট করে আমি এই স্যারের কাছে পড়তাম, অমুক স্যারের কাছে পড়েছি, আমি গ্রামারটা ভালো করে শিখতে পারিনি। ভুল কথা, তুমি গ্রামারটা শিখেছো, খুব ভালো করেই শিখেছো, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার এক্সপেকটেশন হাই ছিল যে আমি একদিনে সব পারবো। হয় না কখনো, তোমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয়। তুমি যখনই দেখবে যে আচ্ছা আমি এইটা পেরেছি, তারপরে একটা যখন স্যার দেবে, যখনই তুমি পারবে না, তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে। এটা করো না। তুমি ভাববে যে ভুল হতেই পারে, আই উইল লার্ন ফ্রম মাই মিস্টেকস অ্যান্ড রেকটিফাই ইট অ্যান্ড দেন গো অন, আবার এগিয়ে চলবো। ঠিক? ওকে, তাহলে আমি এখানে হ্যাভ আছে মানে কন্টেন্টস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার মিটাকে এই পাশে আনবো, কি হবে? আয়ের পরে হ্যাভ হয় আমি জানি, আর আই বা ইউ বাদে মনে রাখবে এক বচন হলে হ্যাজ, তাই তো, আর বহু বচন হলে হ্যাভ। এগুলো এক বচন একটা ছবি আঁকি, তাহলে বহু বচন হলে কি হচ্ছে? ব্যতিক্রম কি? আই, ইউ, এগুলো ব্যতিক্রম, এগুলোর ক্ষেত্রে হ্যাভ বসে, আমরা জানি, খুব সহজ জিনিস। তাহলে আয়ের পরে কি বসছে বন্ধুরা, একটু জোরে বলবে। এই হ্যাভ বসলে আমার দাদু আছে কে? বিল। তারপরে এখানে ভি3 কি আছে? করে দেওয়া থাকে পারফেক্ট টেন্সে, ভি3 নিয়ে ভাবতে নেই। তাহলে আই হ্যাভ বিন থট, এর রেস্ট পার্টটা লিখে দিলাম, বাই কে? বাই দেম। এবার যদি ফিউচার পাস্টে হয়, পাস্টে তো আরো সোজা, হ্যাড যা আছে তাই। ফিউচারে কেবল তোমায় ভাবতে হবে যে আই আর উইর পরে শ্যাল হয়, আর বাকি সর্বত্র উইল হয়। তাহলে আমি এখানে কি লিখবো? আই শ্যাল হ্যাভ লিখবো। আর হ্যাভের কিন্তু ফিউচারে আবার এটা ভেবো না যে আই এর পরে তো হ্যাভ হচ্ছে, তাহলে হি উইল হ্যাজ হবে,
এরমটা হয় না, ফিউচারে শ্যাল উইলটা বদলায়। সো দ্য পয়েন্ট শুড বি নোটেড, যদি ফিউচারে আসি, ফিউচারে কিন্তু ফিউচার পারফেক্টে তাহলে কেবলমাত্র শ্যাল আর উইলটা বদলায়, আর বাদবাকিগুলো কিন্তু রিমেইন আনচেঞ্জড, বদলায় না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কি হলো, আই শ্যাল হ্যাভ বা আই হ্যাড বা আই হ্যাভ যা আছে তাই। আমরা দেখো তো শেষ দিকটা সবই এক, শুধু কন্টিনিউয়াসে আইএনজি এসছে, পারফেক্টে বিন এসছে, আর কিছু আছে? একটু ভাবো, কিছু নেই। আছে কি? ওকে, লিখে নাও। আমাদের টেন্স রিলেটেড বাকি থাকে একটাই, ফিউচার ইনডেফিনিট, তাই তো? তাহলে ফিউচার ইনডেফিনিট যদি করতে পারি, তার সঙ্গে যদি একই সঙ্গে আমরা মোডাল অক্সিলিয়ারি বানান, ইংরেজির একটা বানান হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আজকে মহাশিবরাত্রি, তাই না? সবাই শিবের মাথায় জল ঢালবে, বরের ইচ্ছে। এবার বন্ধু বান্ধবরা মানে মজা করে বলে, তুই বর পাবার জন্য করিস। আসলে বর পাবার জন্য তো কেউ করে না। বর কথার অর্থ আশীর্বাদ। এই বর শব্দটা আমি শিবরাত্রি উপলক্ষে অবশ্যই বলেছি, তো বর থেকেও ইংরেজি শিখতে হবে। বর কথার ইংরেজিটা কি? বর কথার ইংরেজি হচ্ছে বুন, BOON। বুন মানে বর, BOON, বুন, BOON, বুন মানে বর। আচ্ছা, যাই হোক, শিখতে শিখতে আমরা চলে আসছি মোডাল অক্সিলিয়ারিতে। আচ্ছা, মোডাল অক্সিলিয়ারি গুলো কি কি হয় একটু দেখি বাবা। শ্যাল, উইল, ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, মাস্ট, তাই তো? অট। এই মোরালটা অনেকের কাছে জানা ছিল না। অট কথার অর্থ মোরাল অব্লিগেশন। সবাই শুনে নাও এবং বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে উইথ ডিউ রেসপেক্ট, ভদ্রভাবে, গরম দিয়ে এরকম না। আচ্ছা আচ্ছা বান্ধবী বা আচ্ছা বন্ধু, তুই অট মোরাল ভার্বটা জানিস? কেন জিজ্ঞাসা করছি? আমি জানি সেটা জাহির করবার জন্য নয়, আর একবার রিভিশন দেবো তাই। হ্যাঁ, অট মানে হচ্ছে মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা, মানে এমন কাজ যার মধ্যে নৈতিকতা আছে। ঠিক, ওকে। তাহলে অট, আর কি আছে? ইউজড টু। বন্ধুরা, আর কি আছে? ইউজড টু। ওকে, এতগুলো মোডাল রয়েছে, আর যখন এই মোডালগুলো বসবে তার সঙ্গে আমরা কি বসাবো? বি। আমরা জানি, তবে ব্যতিক্রম দুটো, এই শ্যাল আর উইলটা একটু আমাকে ভাবনা চিন্তা করে লিখতে হয়, কারণ আমরা জানি আই বা উইর পরে কিন্তু কি বসে? শ্যাল বসে, আর বাদবাকি সব জায়গায় কি বসে? উইল বসে। তাহলে যদি আমি এরকম লিখি, হি উইল, এরকম হি উইল কনসিডার মি, কনসিডার মি, তাহলে হি উইল কনসিডার মি। তাহলে এইটা কি হবে? এই পাশে আসলে আই। ওকে, তাহলে এই উইলটা কি আর হচ্ছে? হবে শ্যাল। আই শ্যাল বি কনসিডার্ড। তাহলে খুব সহজ, জাস্ট এটা নতুন কি লিখলাম? বি। আর ভার্বের থার্ড ফর্ম নামলো কনসিডার্ড বাই হিম। যদি এইখানে হি উইল কনসিডার হার হতো, তাহলে আমি এখানে কি আনতাম? শি এর পরে কি আর শ্যাল লিখতাম? জাস্ট এইটুকুনি পার্থক্য বন্ধুরা, বুঝতে পেরেছি? এবার যদি বলি আই ক্যান গেট ইট, তাহলে এইটাকে আমি এইটাকে এই পাশে আনবো, ইট। ক্যান যা আছে তাই। যদি এখানে ক্যানের জায়গায় কুড থাকতো তাই বসতো, শুড থাকলে তাই, উড থাকলে তাই, যা থাকবে তাই বলবে। তাহলে ইট ক্যান বি গটেন অথবা গট, দুটোই হয়, গট বাই মি। কঠিন কিছু আছে? এই তো গেল টেন্স রিলেটেড সমস্ত ভয়েস চেঞ্জ। যারা এখানে বসে এতটুকু সময় ফাঁকি দেবে, গল্প করার সময় অনেক পাবা, শেখার সময় লাইফে আর পাবা না। যে আমি তোমাদের পরিবর্তন করতে না পারি, আমি বলে দেব পৃথিবীতে কেউ পারবে না।
এটা আমার কনফিডেন্স আছে, বহু ছেলে মেয়েদেরকে পরিবর্তন করেছি, তাই আমি বলি আমি জানি 100 আউট অফ 100 চেঞ্জেস আসে না, কিন্তু 100 আউট অফ 70% চেঞ্জেস আমি করতে পারি, আর আমি করব। হয় মুখে বলবো, না হলে আমার যে পরবর্তী ঔষধ সেটা আমি প্রয়োগ করব। তো মানুষ আমি করে ছাড়বো। এটা গেল টেন্স রিলেটেড ভয়েস চেঞ্জ। এবার এর কিছু জিনিস আমি খুব সুন্দর, স্যার ভয়েস চেঞ্জ আনার পুরো জল ভাত। চলো, আই হ্যাভ টু ডু ইট, I have to do it. He used to write it. বলো, মজার বিষয় হচ্ছে, মজার বিষয় ভালো করে বুঝবে, এই দুটো ভালো করে শেখো। দেখো প্রত্যেকটাতে ইনফিনিটিভ আছে, কিন্তু যখনই ভালো করে বুঝবে, আবার যে আরেকটা দিই, আই অ্যাম টু গো, আই অ্যাম টু গেট ইট। আচ্ছা, এখানেও কি আছে, তাহলে একটু হালকা চেঞ্জ হবে। কেমন? এটা আমি করব ইট, ইটের পরে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হয় না হ্যাজ হয়? খুব ভালো কথা, ভালো করে ঠান্ডা মাথা হ্যাজ। আমি বিন লিখবো না, টু আছে, টু যখনই লিখবো প্যাসিভ করব তখন টু বি, ডান, মি। এবার এখানে একটু থামতে হবে। অনেকে মনে করে পাস্ট টেন্সে আছে, বন্ধু না, এটা ইউজ টু একটা মোডাল, তাহলে এটা এই পাশে আসবে ইট। হলো, ভালো করে বোঝো, এটা কিন্তু অনেকে ভাবছে ইনফিনিটিভের মতন করে, না, এটা কিন্তু একটা মোডাল। ভালো করে দেখো, তাহলে ইট ইউজ টু যা আছে তাই বসবে তো। এ বাবা, টু বসালে বি বসা, মোডাল যা বসাই বি বসাই না, তাহলে টু এর জন্য বি বসলো, আবার এই মোডালের জন্য তো বিটা বসছে। তাহলে ইট ইউজ টু বি রিটেন, নট রাইটেন, রিটেন বাই হিম। ভালো করে একটু লক্ষ্য করে বাবা, সবাই ভুল করবে কি, ইট ওয়াজ ইউজ টু বি করতে পারে, যেহেতু পাস্ট টেন্সে আছে, সুতরাং এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি যেখানে তোমার ভুল হবে বলছি, দেখো ইউজ টু একটা মোডাল না, যেমন ক্যান একটা মোডাল সিঙ্গেল শব্দ দিয়ে, কিন্তু ইউজ টু একটা ডবল শব্দ দিয়ে, একটা ফ্রেজ দিয়ে তো মোডাল হলো, তাহলে ইউজ টু মতো তো ইউজ টু বসবে, আর এই মোডাল বসতে বি বসে, তাই বসলো। তাহলে এইটা কি হবে, ইট, ইটের পরে প্রেজেন্ট টেন্সে কি হয়, ইজ টু বি, ইট ইজ টু বি গট বাই কি মি। কঠিন আছে বলো, শোনা বলো, ইজি না ম্যান? ইজি তো, ভেরি ইজি। আর এরপরেও কিছু জায়গায় তোমাদের ভুল হতে পারে, আমি ভয়েস চেঞ্জ পারি বলে, যেমন হি হেল্পস দ্য রিচ, যদি দা রিচ না থেকে দা পুয়ার থাকতো, আমি বারবার করে বলেছি যে পুয়ার বা রিচ আমি বহু ভালো ছেলে মেয়েদেরকে করতে দিয়েছি, তারা কিন্তু পারেনি, তারা বলেছে যে দা পুয়ার ইজ হেল্পড বাই মি। কারণ এখানে আমি বলি যে এখানে হবে দা পুয়ার অথবা দা রিচ, আর কেন আর হবে, কারণ বন্ধুরা, ইয়েস, কারণ এগুলো একটা অ্যাডজেক্টিভ, এগুলোর আগে যখন দি বসে তখন প্লুরালটা, নাউনটা প্লুরাল হয়ে যায়। ও বন্ধু, যদি এখানে দি পুলিশ থাকতো তাহলেও কিন্তু তাই হতো, দি পুলিশ থাকলেও তাই হতো। অল্প করে শেখো, ভালো করে শেখো, আজকে ইন্টারোগেটিভ করবো না কিন্তু। তাহলে আজকে পার্ট 1 আমি করলাম, মানে আমি বললাম অ্যাট আ গ্লান্স, অ্যাটলিস্ট যদি কেউ ভয়েস চেঞ্জের মনে করে যে আমি পারি না, আজকে ক্লাসটা দেখবার পরে আমার মনে হয় তার অসুবিধা হবে না, রিপিটেডলি তাকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? টেন্স ওরিয়েন্টেড বুঝিয়েছি, দেন আমি একটু ব্যতিক্রম বুঝিয়েছি, আমি একটুখানি কিন্তু তোমাদের ইনফিনিটিভ দিয়েও বুঝিয়েছি। ভয়েস চেঞ্জ নিয়ে তো প্রচুর ক্লাসেস আছেই। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই, চলো।